এখন আমরা এখানে আসছি মাজারটা আপনাদের মাঝে ভিডিওর মধ্যে তুলে ধরবো। সামনে বাৎসরিক মাহফিলটা অনুষ্ঠানটা আরম্ভ হতে যাচ্ছে। এখন কত তারিখে আরম্ভ হবে এবং হাদিমের সাথে আমরা সাক্ষাৎকার নেব। আপনারা ভিডিওটি কষ্ট করে সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখন আমরা মাজারের ভিতর প্রবেশ করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছেন তো? জি, আমি অনেক দূর দূরান্ত থেকে আপনার এখানে আসছি মাজারটা ভিডিওর মধ্যে তুলে ধরবো। এখন এখানে অনেক দূর দূরান্ত থেকে বাৎসরিক অনুষ্ঠানটা হয়, মানুষ আসে, আমরা আসি। এখন এটা কত তারিখে বাৎসরিক অনুষ্ঠানটা আপনি একটু দয়া করে বলেন হযরত সবাইকে। পাক বাবা হাসান শাহর বাৎসরিক তারিখ হইল জ্যৈষ্ঠ মাসের 13, 14, 15, 16 তারিখে ওনার বাৎসরিক অনুষ্ঠান পালন করা হয়। আপনারা দূর দূরান্ত থেকে যারা আছেন সবাইকে দাওয়াত করা হইলো, আপনারা আসবেন। আচ্ছা, এখানে যে অনুষ্ঠানটা আর কতদিন বাকি আছে এটা একটু আবার একটু বলে দেন, ইংলিশটা এবং বাংলাটা। আহ, এটা কি কুরবানির সামনে যে কুরবানি আসতেছে কুরবানির দিন হবে না কুরবানির পরের দিন, দ্বিতীয় দিন পড়বে? এবং প্রথমবার তো কতদিন, মানে কুরবানি একদিন আগে না কুরবানির দিন, এটা একটু বলেন দর্শকরা। প্রথম বাতি 13 তারিখ হইলো কুরবানির আগের দিন। আর চাঁদ দেখার লগে হইলো কথা, চাঁদ উঠলে পুরাটা বলা যাবে। চাঁদ এখনো উঠে নাই কুরবানির। তো এমনি সরকারি ক্যালেন্ডার মতে, পঞ্জিকা মতে তারিখ হইল কুরবানির আগের দিন হইল 13 তারিখ, কুরবানির দিন 14 তারিখ। মেনুরুস কুরবানির পরের দিন হইল 15 তারিখ। 16 তারিখ মাজার গোসল হয়। আচ্ছা, তো এখানে যারা ভক্তবৃন্দ আসে এমনিতে তো প্রতি সপ্তাহে কি এবারে এখানে জমজমাট থাকে? প্রতি সপ্তাহ বৃহস্পতিবারে এখানে মিলাদ মাহফিল হয়, লোকজন দূর দূরান্ত থেকে আসে। হ্যাঁ, প্রতি বৃহস্পতিবারে। তাহলে গতকালকে এখানে জমজমাট ছিল, দূর দূরান্ত থেকে জি মানুষ আসছিল, জি 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 প্রতি সপ্তাহে। জি। আচ্ছা, আর বাৎসরিক যে এই অনুষ্ঠানটা এটা কি বছরে দুবার করে না শুধু একবার? বছরে বাৎসরিক উরুস হইলো একবার, এরপরে ওনার উফাত তারিখটা পালন করা হয়। উফাত তারিখটা হইলো বৈশাখের 3 তারিখ। আচ্ছা, এটা তাহলে দুবার করা হয়? 2বার করা হয়। উফাত তারিখটাও পালন করা হয়। উফাত তারিখটা একটু লোকজন কম হয় আর কি। আচ্ছা, আপনারা সবাই আমাদের খাদেম ভাইয়ের কাছ থেকে শুনছেন, অনেকে বলছে এটা চাঁদ দেখে হয়তো কুরবানির দিনও করতে পারে, আবার কুরবানির আগের দিনও করতে পারে। এটা চাঁদের সাথে কথা এবং তারিখ হলো 13 তারিখ। এখন ওনার যে মাজারটা আপনাদের ভিডিওর মধ্যে আমরা তুলে ধরবো। তো আসি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা আচ্ছা। দোয়া এবং ভালোবাসা আসসালামু করবেন। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। এই যে ওটা হলো ওনার মাজার, এটা কি লক লাগানো? ওনার দায়িত্ব খুব সুন্দর করে, মাজারটা খুব সুন্দর করে গোছানো আছে। এ হলো হযরত পাক বাবা হাসান শাহ, ওনার মাজার খুব সুন্দর করে ডাকছে। সামনের যত অনুষ্ঠানটা হবে আরো সৌন্দর্য হবে। লাইটিং গুলা খুবই দেখার মতো চমৎকার লাইট গুলা দিয়েছে। যারা এটার সাথে যারা সহযোগিতা করতেছে তাদের প্রতি আমার দোয়া এবং ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি। সবাই আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আর তুরন্ত এগিয়ে না আপনাদেরকে ভিডিওর মধ্যে তুলে ধরতে পারি। কারণ এই আশা করে আমি আরো মাজারে যে কাফলাগুলো আছে সবগুলা দেখাবো ভিডিওর মাধ্যমে। সবাই আমার পাশে থাকবেন। আর ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে, শেয়ার দিয়ে, কমেন্ট